মুশতাক বিনতে দুটো ফুল জন বলে না, দুই ভাই তো আমরা। আপনারও কেউ ভাই আর্মিতে আছে, আমাদের কেউ ভাই পুলিশে আছে, আছে না? এই ফ্যামিলি ফিলিংটা যদি আনতে পারবো যেদিনকে, তখন কোনো সমস্যা হবে। বা নিজের মধ্যে যদি রেশারেশি করি আমরা ভালো না, আমরা সিনিয়র, আমাদের পাওয়ার বেশি, তাহলে কিন্তু সমস্যা হবে। এখান থেকে বের হয়ে আসতে হবে, সর্বোপরি মানসিকতা পরিবর্তন করতে। এটা করতে সক্ষম হলে ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশকে মানুষ শ্রদ্ধা করবে, আরো বেড়ে যাবে। অবশ্যই শ্রদ্ধা পথে ছিল, বাট বিভিন্ন প্রেক্ষাপটে পুলিশের আজকে এই পরিস্থিতি হয়েছে। এটা আপনারা ভালো জানেন, আমাকে বলতে হবে কেন হয়েছে, কি জন্য হয়েছে। এই পরিস্থিতি থেকে আপনার উত্তরণ হবে আমরা আশা করি, এবং বাংলাদেশ পুলিশ একদিন সবাই আবার সেই রেসপেক্টটা দেখাবে। এই বাংলাদেশ পুলিশ কিন্তু জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী থেকে কিন্তু খুবই ভালো কাজ করে, পারে না? জনগণ আসতে পারে, বাট বাংলাদেশই হয়ে যায় না, কেন? রাজনীতিকরণ হয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনারা রিয়েলাইজ করেছেন, প্রত্যেকটা টায়ারে রিয়েলাইজ করেছেন, অফিসাররা রিয়েলাইজ করেছেন, উচ্চতর কর্মকর্তারা রিয়েলাইজ করেছেন, আপনারা রিয়েলাইজ করেছেন। এই রিয়েলাইজেশনটাই আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে, এবং আপনারা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের আস্থার একটা প্রতীকে পরিণত হবে অতি শীঘ্রই টাইম। কাজে যা হয়েছে, ধাক্কা খেয়েছেন, অনেক আপনাদের বন্ধু বান্ধব ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো ভুলে যান। আমি আশা করব নব উদ্যমে আপনারা আমাদের কাজ শুরু করবেন, জনগণকে সেবা দেবেন, জনগণের আস্থা প্রতীকে পরিণত হবে। ঠিক আছে? আমি প্লিজ প্লিজ আমি স্যারকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথম থেকেই স্যারের নেতৃত্বে আমরা একসাথে কাজ করতেছি। আপনারা জানবেন না যে বানিয়াচংয়ের ঘটনায় স্যার কতটুকু পরিশ্রম করেছে, মানে কতটুকু এফোর্ট দিয়েছে। এবং আমার বিশ্বাস যদি স্যাররা ওই ধরনের মানে চেষ্টা না করতো, আমাদের যে 49 জন ফোর্স ছিল, অফিসার ছিল, ওদেরকে উদ্ধার করা টাফ হয়ে যেত মনে হয়, একদম 100%। এবং এই উদ্ধারের জন্য স্যারের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, এবং আবারও স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, স্যারও আমাকে ওই দিন বলছে যে আচ্ছা তোমার ফোর্সকে তুমি গুলি করতেছো, তুমি গুলি করতে না করো। তো আমিও কিন্তু স্যারকে অন কলে রেখে যে তোমরা কেউ গুলি করবে না, স্যাররা এখানে সেনাবাহিনীরা আছে, তোমরা নীরব থাকো। তো তারপরেও এখানে কিছু দুষ্কৃতকারী ছিল। তো স্যারদের সর্বাধিক চেষ্টায় এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইন্টারন্যাশনাল যারা ছিল, তাদের সহায়তা কিন্তু আমরা এই আমাদের অনেক ফোর্স অফিসারদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা প্রথম থেকেই, এই ঘটনার প্রথম থেকেই কিন্তু স্যারদের যে আন্তরিকতা, স্যাররা সারা দিন রাত পরিশ্রম করে আমাদের সমস্ত স্থাপনা প্লাস সরকারি সমস্ত স্থাপনাগুলোকে যেভাবে আগলে রেখেছে, প্রোটেকশন করে রেখেছে, এটা মানে বলার ভাষা নেই। তো আমরা সবাই স্যার এই কথাটা যেটা বলো যে আমরা ভাই, পরস্পর ভাই, এই কথা কিন্তু স্যার আরো আগেও আমাদেরকে বলেছে। স্যারদের যে আন্তরিকতা, স্যারদের যে দেশপ্রেম, এটা বলে শেষ করা যাবে না। আমি স্যারদের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ স্যার, আপনারা ভালো থাকবেন। আমরা সবাই মিলেমিশে কাজ করে দেশটাকে আবার সেই উন্নত বিশ্বে নিয়ে যাবো, সেই প্রত্যাশা করি স্যার। সবাই ভালো থাকবেন।